খোলাপোতা, ঘোড়ারাস আর মালতীপুর, এর ভিতরে হয়তো খুব কম লোকই আছে যারা এখনো এরশাদ ভাইকে চেনে না। আর আজকে আমরা সেখানে গিয়েছিলাম তড়কা রুটি খেতে, আর তড়কা দেখে যে মইদুল এইরকম একটা কথা বলবে সেটা আমি কখনোই আশা করিনি। তো গাইস, সর্বপ্রথমে আমরা বাড়ি থেকে বেরিয়ে একটা বাইকে 4 জন উঠে চলে আসলাম এরশাদ ভাইয়ের দোকানের সামনে। দোকানের সামনে আসতেই দেখি প্রচুর পরিমাণে ভিড় এখানে, আর এটা আমাদের কাছে একদম স্বাভাবিক বিষয় ছিল, কারণ এখানকার খাবারের টেস্ট এতই ভালো হতো যে এখানে লোকজন এমনিই খেতে আসতো। তারপরে ওখানে প্রচুর পরিমাণে ভিড় থাকায় আমরা নিজেদের জন্য তড়কা রুটি অর্ডার দিয়ে দিই বাড়ি নিয়ে যাবো বলে। আর একটা ভাই যখন তড়কা নিয়ে নাড়াচাড়া করছিল তখন মইদুল কি জানি সব বলছিল, তোমরা যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই একবার কমেন্টে জানিয়ে দিও। তারপরে অর্ডার অনুযায়ী যখন তড়কা রুটি দিয়ে দিল তখন আমরা হালকা করে ওখান থেকে বাড়ি এসে বাড়ির পাশে একটি খোলামেলা জায়গায় গিয়ে বসে পড়ি। আর আমরা একসাথে ছিলাম 4 জন, তাই ওখানে 4টে পাত্রে ঠিকঠাক মতো 4 জনের জন্য সমান সমান করে ভাগাভাগি করে নেওয়া হলো। ভাগাভাগি কমপ্লিট করা হয়ে গেলে একটু রুটি আর একটু তড়কা নিয়ে যখনই মুখে দিলাম তখনই পেয়ে গেলাম আবারও সেই স্বাদ, যেই স্বাদ কখনো বলে বোঝানো যাবে না। তাই যারা এখনো খাওনি তারা অবশ্যই একবার খেয়ে দেখো, না হলে তোমরা বুঝতেই পারবে না যে তড়কা রুটির স্বাদ এতটাও সুন্দর হতে পারে। আর আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে বা নেক্সট কোনো মিনি ব্লগে। এখনকার মতো টাটা।